আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আমার চ্যানেল তো বাংলাদেশি ব্লগার, সবাই জানেন, এটা নতুন করে প্রতিদিন বলার কিছুই নেই। তো আজকে হলো শুক্রবার, এখন ঠিক বিকাল বাজে হলো 6টা মতো, কিন্তু অনেক রোদ দেখতে পাচ্ছেন, আমার ফেসে বাইরে থেকে রোদ এসে পড়ছে। তো শুক্রবার উইকেন্ড, বাট আজকে তোষানের বাবাকে অফিস করতে হচ্ছে। ও জুম্মার নামাজ পড়ে অফিসে চলে গেছে, আজকে ওকে অফিস করতে হবে, অফিসে কাজ আছে কিছু। তো এই কারণে আমাদের আজকে বাইরে যাওয়া হবে না। তো তোষান ঘুমাচ্ছে, তোষানকে ডাকলাম, তোষানকে নিয়ে আমি এখন একটু নিচে যাব। নিচে আবহাওয়াটা ভালো মনে হচ্ছে, বাতাস আছে, তো একটু খেলাধুলা করবে। হঠাৎ করে রোদটা কমে গেল, আমার ফেস থেকে রোদের রিফ্লেকশনটাও চলে গেল। আস্তে আস্তে রোদ কমছে, তাহলে নিচে এখন একটু ঠান্ডা হবে। তোষান ওই যে উঠে পড়েছে, তোষান সে উঠে আগে একটা জুস খায়, তাই চলে গেল ডাইনিং রুমে, ওখানে তার জুসটা থাকে, চলে গেছে জুস নিতে। তো ঠিক আছে, রেডি হয়ে নিচে যাই তাহলে। তো আমরা রেডি হয়ে গেছি, তো নিচে যাচ্ছি। তোষানও রেডি, তোষান আসো। এই যে তোষান বাচ্চা, সে ক্যাপ ট্যাপ করে রেডি হয়ে গেছে। সে গতকালকে চোখের নিচে একটু ব্যথা পেয়েছে, নাকে হাত দেন আব্বু, গতকালকে যে চোখের নিচে একটু ব্যথা পেয়েছে, যে কিভাবে জানি ব্যথা পেয়ে গেছে। আম্মু এটা আমার টিচার দেখছে চোখটা। কিছু বলছে টিচার? কি বলছে? হার্ট বলছে, ব্যথা পাইছে এই জন্য টিচার আদর করছে। ও আচ্ছা, তার টিচার নাকি আজকে স্কুলে দেখেছে এটা, তো সেটাই আমাকে বললো। তো যাই, নিচে যাই, ওকে নিয়ে একটু একটু খেলাধুলা করুক। নিচে গেলে তো আসলে অনেক দিন ধরে নিচে যাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে সময় আছে যেহেতু, আর উইকেন্ড বাইরেও যাওয়া হয়নি, তাই ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ঠিক আছে, যাওয়া যাক তাহলে। তো খেলাধুলা শেষ করে তোষানকে নিয়ে নিচ থেকে চলে এসেছি, এর মধ্যে তোষানের বাবাও চলে এসেছে। তো তোষান আর তোষানের বাবা ফ্লোরে এইভাবে শুয়ে আছে, আর আমি আমার আজকে ভিডিওটা এডিট করছি। আমি এতক্ষণ তো ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করার শেষ, ভিডিও পাবলিশ করে দিয়েছি। তোষান আর তোষানের বাবা খাওয়া দাওয়া করছে। আজকে আমার কোনো রান্না ছিল না, আজকে আমি একদম ফ্রি ছিলাম, ছুটি ছিল আমার, কারণ গতকাল রাত্রে আমার বাসায় যে একটা আপু এসেছিল, আপনারা দেখেছেন আমার ব্লগে, ওই আপুটা গতকাল এসেছিল ভাইয়াকে সাথে করে। আপু অনেক বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, তো ওটাই ছিল, ওটাই আমরা আজকে খেয়েছি। আর এই যে এটা হলো কি সোফা কাম বেড বলা যায় এটাকে, তো সোফাও করা যায়, বেডও বানানো যায়। তো ফ্রাইডে স্যাটারডে রাত্রে বেলা তোষানের বাবা হলো মুভি দেখে, তো এই কারণে হলো মুভি দেখতে দেখতে অনেক সময় দেখা যায় যে শুয়ে পড়ে, এই জন্য এটা এখানে রাখা হয়েছে। আর এখন টিভিতে যে আমার ব্লগটা চলছে, বাবা ছেলে ব্লগ দেখছে, যদিও বা তোষান খুব বেশি একটা ইন্টারেস্টেড না আমার ব্লগ দেখতে, সে কার্টুন দেখতেই বেশি পছন্দ করে। তো এই আর কি। এখন হলো আমি তো খাওয়া দাওয়া করেছি, তোষানেরও খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, আমি কিছু অনলাইন শপিং করেছি, তো ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। তোষানের একটা হলো পড়ার টেবিল আছে, স্টাডি টেবিলটা আপনারা দেখতে চেয়েছেন অনেকে ভিডিওতে। এই যে আপনারা অনেকে তোষানের স্টাডি টেবিলটা দেখতে চেয়েছিলেন, এটা আসলে আমি মালয়েশিয়ার একটা অনলাইন শপ থেকে কিনেছি। তো স্টাডি টেবিলটা ফার্স্টে এরকম, মানে এটা 3ভাবে ইউজ করা যায়, তো 3 in 1 আর কি। তো ফার্স্টের ইয়েটা আমি দেখাই, এই যে এরকম সোফা হিসাবে ইউজ করা যাবে, এখানে বসতে পারবে বাচ্চাদের সোফা আর কি। তারপরে এটা যদি আমি আবার এভাবে করে দেই, এই যে হয়ে গেল এটা স্টাডি টেবিল, এখানে বসে পড়াশোনা করতে পারবে, যতটুকুই করুক না কেন, ওদের আসলে পড়াশোনার তো আসলে ওরকম বয়স হয়নি, তারপরেও যাই করুক আলহামদুলিল্লাহ।
তারপরে হলো এটা যদি আমি এভাবে তুলে ফেলি, এই যে স্টোরেজ বক্স হয়ে গেল। তোষান এর মধ্যে তার সব খেলনা টেলনা রেখেছে। এখানে অর্ধেক খেলনাই নষ্ট, ভাঙা চোরা, কারণ বাচ্চাদের কাছে খেলনা খুব বেশি দিন থাকে না, একটা খেলনা দিয়ে তারা খুব বেশি দিন খেলতে পারে না। তো এই হলো তোষানের স্টাডি টেবিল। এটা বাংলাদেশি টাকায় পড়েছিল প্রায় 2500 টাকা মতো। তো ভালো টেবিলটা, বাচ্চাদের জন্য আসলে সুন্দর দেখতে, কালারটাও অনেক সুন্দর। রেড আমাদের পছন্দ, আমরা রেড ফ্যামিলি। তো এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমি আপনাদের সাথে এখন আমার শপিংগুলো শেয়ার করি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শপিংগুলো। শপিং বলতে আমি অনলাইন থেকে টুকিটাকি কিছু শপিং করেছি। আপনারা দেখেছিলেন যে ভাবি আমার জন্য 4টা কুর্তি পাঠিয়েছিল। তো কুর্তিগুলোর সাথে ম্যাচিং করে পরার জন্য 3টা হিজাব কিনেছি, আর হলো একটা ব্যাকপ্যাক কিনেছি পিছনে নেওয়ার। ব্যাকপ্যাকটা আসলে এত পছন্দ হয়েছে আমার দেখে, আমি এটা নেওয়ার লোভটা সামলাতে পারিনি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো বা দেখে ভালো লাগবে আমার শপিংগুলো। তো এই কারণেই শেয়ার করাটা আসলে। তো ঠিক আছে, ফার্স্টে আমি হিজাবগুলো দেখাই তাহলে। এই যে একটা শেডের হিজাব নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 2টা শেড, একটা হলো অ্যাশ কালার আর হলো পিঙ্ক কালার। এটা পিঙ্ক কালারের কুর্তিটার সাথে পরার জন্য নিয়েছি। পুরো হিজাবটাই এরকম, একদম এরকম কাজ করা। এটা একটু সিল্ক টাইপের, এটা সিল্কের হিজাব। তো এগুলা খুব বেশি দাম নেয়নি, বাংলাদেশি টাকায় 300 থেকে 350 টাকার মতো পড়েছে এক একটা হিজাব আর কি। তো এটা এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে এরকম ওয়ার্ক করা পুরো হিজাবটাতে। এই হিজাবটা খুব সুন্দর, আশা করি পরলে ভালো লাগবে। আর আমি যখন পরবো তখন তো আপনারা আমার ব্লগে দেখতেই পাবেন। তো এই একটা হিজাব, এই যে একটা হিজাব, এই হিজাবটা খুবই সুন্দর। এই হিজাবটা আসলে এত সফট আর এত মানে কমফোর্টেবল, আমি আসলে পরে বাইরে যাইনি, বাট আমি বাসায় পরে দেখেছি। এই যে সাইডে এরকম করে, এগুলাকে টার্সেল বলে, টার্সেল লাগানো। এই টার্সেল লাগানো জিনিসগুলো আমার খুবই পছন্দ। আর এটা ফুল কটন, আর পুরো হিজাবটাই এরকম, আর লেন্থগুলো অনেক বড় এই হিজাবগুলোর। আর পুরো হিজাবটা হলো এরকম ওয়ার্ক করা, ওয়ার্ক বলতে এটা হলো প্রিন্টের হিজাব। তো পুরো হিজাবটা এরকম প্রিন্ট, আর সাইডে এরকম এই যে এটা হলো পার, এই পুরো হিজাবটা এরকম। আর এত বিশাল বড় হিজাবটা, এই হিজাবটা আসলে আমার একটা ড্রেস দেখেছিলেন আপনারা, ভাবি হলো একটা হোয়াইট আর একটা অরেঞ্জ কালারের কম্বিনেশনে একটা কুর্তি আমার জন্য পাঠিয়েছিল। তো ওটার সাথে পরার জন্য নিয়েছি। শুধু যে আসলে ওটার সাথেই পরবো এমন কোনো কথা নেই, অন্যগুলোর সাথেও যদি ম্যাচিং হয়ে যায় পরবো। তো আসলে সত্যি হিজাবটা অনেক সুন্দর, আমার এই হিজাবটা বেশি পছন্দ হয়েছে। পরলে আশা করি ভালো লাগবে আর কি। এই যে হিজাবটা আর কি পরে দেখালাম আপনাদেরকে একটু। তো পরে দেখালাম আপনাদেরকে একটু, জাস্ট শুধু স্যাম্পল আর কি। যখন ঠিকঠাক মতো পরবো তখন তো আপনারা দেখতেই পাবেন। এই হিজাবটা একটু ভারী, বাট এই হিজাবটা আমি নিয়েছি নেভি ব্লু ড্রেসটার সাথে পরার জন্য। বাট এই হিজাবটা অনেক অনেক কমফোর্টেবল। আর এই যে টার্সেল লাগানো, আর হিজাবটা অনেক বড়, অনেক বড়, লেন্থটা অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন মনে হয় অনেক বড় পুরো হিজাবটা এরকম। এটাতেও রেড, নেভি ব্লু, পেস্ট, হোয়াইট সব কিছুর কম্বিনেশন, সিলভার, এগুলো মাল্টি কালার, সব কিছুর সাথেই পরা যাবে। বর্ডারটা অনেক সুন্দর। তো এটা পরেও ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে ব্লগে ইনশাল্লাহ আপনাদের সামনেতে এটা পরেও আসবো। আচ্ছা, এখন একটু জাস্ট স্যাম্পল পরে দেখাই কেমন লাগে। তো এখন একটু জাস্ট স্যাম্পল পরে দেখাই কেমন লাগে। এই যে এখন একটু পরে দেখালাম যে কেমন লাগে। আসলে হিজাবের প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, আমি খুবই পছন্দ করি হিজাব। আর আমি ড্রেসের সাথে হিজাব ম্যাচিং করে কিনতে পছন্দ করি, যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয়। তো এই যে হয়ে গেল, এই 3টা হিজাব আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার হিজাবগুলো কেমন হয়েছে। আর এবার দেখাই আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা এই শপিং হলের মধ্যে, মানে সবচেয়ে পছন্দ যেটা আমার, ব্যাকপ্যাকটা দেখাই। এই যে দেখুন কি সুন্দর, এত কিউট ব্যাগটা, খুবই কিউট। ব্যাগটার সাথে এই চাবি রিংটা ওরা ফ্রি দিয়েছে, হাদিয়া, হাদিয়া লেখা ছিল, হাদিয়া তো মানে গিফট। এখানে একটা প্রজাপতি আছে, প্রজাপতির পাখাগুলো সুন্দর করে কাজ করা, দেখুন দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। এখানে কিছু স্টোন লাগানো এবং এগুলো সব লক স্টোন, এগুলো পড়ে যাবে না। এখানে কাজ আছে, এই যে এমব্রয়ডারি টাইপের কাজ করা আছে। এখানে একটু ফ্লোরাল টাইপের ফুল আছে, এই যে। তারপরে সাইডে, দুই সাইডে 2টা পকেট আছে, পকেটে এরকম করে লাগানো এগুলা। এই যে এই সাইডেও পকেটে এরকম করে লাগানো।
আর এটা হলো 2টা চেম্বার। ও আবার এখানে আপনি হেডফোন বের করে নিতে পারবেন, মোবাইলটা ভিতরে রেখে হেডফোন ইউজ করলে বের করে নিতে পারবেন। 2টা চেম্বার। এটা হলো সামনের কম্পার্ট, দেখাচ্ছি। খুবই ভালো ট্রাভেল করার জন্য। আসলে সবসময় কাঁধে মোবাইল নিয়ে ভিডিও শ্যুট করতে অনেক প্রবলেম হয়। তো ওদিনকে আমি রেড কালারের ব্যাকপ্যাকটা ইউজ করার পরে আমি বুঝতে পেরেছি যে খুবই কমফোর্টেবল আমার জিনিসপত্রগুলো ক্যারি করতে হয়। আমাকে শ্যুট করতে যখন যেতে হয় তখন আমাকে অনেক কিছু ক্যারি করতে হয়, অনেক স্ট্যান্ড ক্যারি করতে হয় ক্যামেরার। এই কারণে ব্যাকপ্যাকটা কেনা। এই যে একটা চেম্বার, এই যে একটা চেম্বার। আর হলো আরেকটা চেম্বার, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে আরেকটা চেম্বার, অনেক কিছু রাখা যাবে, অনেক স্পেস আছে ভিতরে। এখানে একটা পকেট আছে, এখানে টাকা বা দরকারি কিছু কাগজপত্র ইচ্ছা করে রাখা যাবে। পিছনে আরেকটা পকেট আছে, এই যে পিছনে আরেকটা পকেট আছে। আর এই যে বেল্ট, খুবই সুন্দর। এই টাইপের একটা ব্যাকপ্যাক আমি ভাবিকে গিফট করেছিলাম, তবে ভাবিটা এত বেশি কাজ টাজ করা ছিল না, একটু সিম্পল টাইপের ছিল। তো ইনশাল্লাহ এরকম একটা ভাবিকে গিফট করব আমি, ইনশাল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এই আর কি আমার শপিং শেয়ার করলাম আমি আপনাদের সাথে। কেমন লেগেছে আমার শপিংগুলো অবশ্যই আমাকে জানাবেন। যদিও বা খুব বেশি কিছু না, খুব সামান্য কিছু জিনিস, তারপরও শেয়ার করলাম। ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওগুলো পড়তে অনেক এনজয় করি, অনেক ভালো লাগে। যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকেও সুন্দর করে অ্যান্সার দেওয়ার ট্রাই করি, কারণ তারাও অনেক কষ্ট করে আমার ব্লগগুলো দেখে, আমাকে ভালোবাসে আমি জানি, না হলে কষ্ট করে আমার ব্লগ দেখে কমেন্ট করতো না। কমেন্ট করতেও কিন্তু একটু কষ্টের প্রয়োজন হয়, লিখতে হয়। তো তারা যে কষ্ট করে লিখে, এটার জন্য তাদেরকে আমি আসলে অনেক ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই। তো এই আর কি আজকে ছিল আমার ব্লগ। এভাবেই আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় খুব সহজে আপনার মুঠোফোনে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন। আজকে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।